দেখো আমার বোন কি তোলে, শাক তোলে, দণ্ডকলর শাক। নাও কিছু খাই, তুমি চা দিয়া। এই কত বক, এই দেখো কত বক থাকে, বক চিল উড়ে চলে, মাছ রাঙা ঝুঁক করে পরে এসে চলে। গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন আছি মাসি বাড়ি। তো মাসি বাড়িতে তোমাদের আগের পর্বটা দেখিয়েছি, তো এটা দ্বিতীয় পর্ব। তো বোন দেখো, বোনকে আমি না করি এই যে সুপারি টুপারিগুলো খাই, এগুলো খাওয়া তো ভালো না। তো ওই দিনকার রাত্রিবেলায় কি রান্না হবে, তো বোন বললো যে ডিম খাবি, তো বললাম হ্যাঁ রান্না কর, রাত্রিবেলার কি আছে। তো ওই যে ডিম রান্না হচ্ছে। আর বিকালবেলাও তো ঘুরে আসছি আমি মামা বাড়ি থেকে, আর একটু কালকেও যাব আর কি। 5 বোনের মধ্যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার মাসি। আমার মা হচ্ছে সব থেকে বড়, আর তারপরে মেজো মাসি আছে একটা, যে মামার বাড়ির পাশেই বাড়ি ওই মেজো মাসির। আর এইটা হচ্ছে তারপরের মাসি। তারপরের মাসি হচ্ছে ওই যে আমার যে মাসি বলি, যে আমার ভাস্তা ভাই, ওই মাসি। তারপরে আমার মামা, তারপরে হচ্ছে আমার ছোট মাসি। এই আর কি 5 বোন। আমার মাই, আমরা যে 4 ধাম গেছিলাম না, এত সুন্দর জায়গাটা। মা তো মরেই গেছিল, আর 25 বার বমি করছে, বেশি হবে। হ্যাঁ, পেটে কিছুই নাই কিন্তু বমি করে যাচ্ছে সমানে। ওরা আসলে রান্না করে তো উনানে, মানে লাকড়ি ঠাকড়ি দিয়ে। তো আমি বললাম যে আজকে রাত্রেবেলা গ্যাসের মধ্যে কোনা। দেখো তো বন্ধুরা, আমার হাতের মধ্যে এরকম, মানে গায়ের মধ্যেও হয় গো, মানে মাংস, মানে যেখানে দেখো কালো কালো কিরকম হয়ে গেছে, রক্ত জমে যায়। আর দেখো যে ডিমের ঝোলটা তো বাইটে টেটে রান্না করলো, দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আসলে আমার এই বোনের রান্না বান্না ভালোই লাগে। গ্রামের রান্না তো খাইতে এমনিই ভালো লাগে, তাই না? আর এই যে রাত্রিবেলা দেখো ওদের ওই যে ঘরে বাড়ির পিছনটাই হচ্ছে এই যে বাথরুম, তারপরে কল, এখানে মানে জল ঠল আনতে যায় আর কি। আর মাসি দেখো এরকম দাঁড়ায় আছে বারান্দার মধ্যে। আমার মাসির না মাথাটা একটু কেমন কেমন যেন হয়েছে। মাসি কি হয়, সব কথা ভুলে যায় আমার মাসি। মানে এখনই একটা কথা বললো তো, বা এখনই কিছু করলো, ওইটা মানে পরক্ষণেই মানে মাসি ভুলে যায়। মানে ওই তখন যদি কেউ জিজ্ঞাসা করে, তখন ওই কথাটা আর বলতে থাকে না। তাই হচ্ছে মাসিকে ডাক্তার দেখানো হচ্ছে। তো নিয়ে গেছিলো ডাক্তারের কাছে, বোন আজকেই নিয়ে গেছিলো। আমি আসলাম, তারপরে বোন ডাক্তারের কাছে নিয়ে গেলো মাসির ফালাকাটায়। তো ব্রেনের ডাক্তার দেখাইতেছে। আর এই যে এটা আমার ভাইয়ের বউ, তো তোমরা আগের পর্বতে দেখলা, এটা ভাইয়ের বউ। এই 2 বছর হলো মাত্র বিয়ে হচ্ছে। আর ও মানে ভালো আছে, কাজের আছে। আমার যেখানে মানে আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি, ওইখানে ওদের বাড়ি। তো বোন রান্না টান্না করলো, আর ভাইয়ের বউ খাবারগুলো বাইরে দিচ্ছে, রাতের খাওয়া আর কি। তো খায়নি, খাওয়া দাওয়া করে নি। আর ভাইকে ডাকা হইলো, মাসিকেও ডাকা হইলো, সবাই একসাথে বসে খাবো। ওই যে মাসিকে দিল খাইতে, তারপরে যে ভাই আসছে, ভাইকেও দিবে খাইতে। ভাই আর আমি এক সাইডে বসলাম, যেহেতু আমি ভিডিওগুলো আমি করছি, তো এদিকে একটু দেখানো অসুবিধাই হচ্ছে। যাই হোক, কালকের দিনটা থাকবো। আজকে তো আসলামই, কালকের দিনটা থাকবো, থাইকে পরশু দিন চলে যাব। তো বিকালবেলা গেছিলাম দিদিমাকে একটু দেখতে, কালকেও যাওয়ার ইচ্ছা আছে একটু। আমি তো আসার সময় একদম হাউমাউ করে কান্না, কেউ গেলেই কান্নাকাটি করে আর কি। আর এই যে বোন আর আমি এই ঘরে শুভ আজকে, যেই ঘরে বোনের যে ব্যবসা ট্যাবসা করে, কাপড় চোপড় রাখে। আর ওই ঘরে কি হয়, উপরে তো সিলিং না, উপরে 2টা কবুতর বসে থাকে। আর ওই দেখো পায়খানা ঠেকানা করে একেবারে অবস্থা খারাপ। বোন বলছিল যে তুই বড় ঘরে গিয়ে শোগা। আমি এবার বললাম যে না, আমি তোর কাছেই শোবো, অসুবিধা নেই, কি আছে, বিছনা তো আছে, এমন না যে নাই। মশাই টশাই টানা দিলে কোনো অসুবিধা নেই। এই ঘরে লাইট এখনো লাগাই নেই, নতুন ঘর তো, তাই এই যে একটা ওই যে কিসে যেন ওই যে সোলার না কি বলে, ওগুলা দিয়ে চার্জ দিয়ে এই যে লাইটটা জ্বলায় এই ঘরে। উপরে কবুতর বসে আছে, তো ওইটাই আমি বলতেছি আর কি। বোনও মশারি টশারি লাগাই নিল, মশারির উপরে যে কাপড় দিয়ে দিল, তারপরে কাগজ দিয়ে দিল, যদি পটি করে তা ওগুলার মধ্যেই করবে। ওর জন্য উপরে যেগুলা পাইতে ঠাইতে দিল। বন্ধুরা গুড মর্নিং। এটা পরের দিন সকালবেলা। তো ভাই সকাল সকালই নিয়ে আসছে নদীর মাছ। দেখো ছোট গুড়া মাছ, একদম টাটকা গুড়া মাছ, কি সুন্দর মাছগুলো জানো তো, দেখলেই মানে ভালো লাগতেছে। মাছ আনছে, আর ছোট মাছ আনছে, আর বড় মাছ আনছে, আবার পাট শাক আনছে। তো পাট শাকের ঝোল আমার খুবই ভালো লাগে। পাট শাকের ঝোলটা বলছি বোনকে যে তুই এই যে গুড়া মাছ দিয়ে কর, চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। আর এই যে মাসি দেখো খালি ছাগল নিয়ে সারাদিন ছাগল আর ছাগলের জন্য খালি ঘাস কাটতে দৌড়ায় একটু পরপর।
এই সকালেও কাটে বিকালেও কাটে। এই যে কোথা থেকে এই যে নিয়ে আসলো কয়েকটা ভুট্টা পাতা, এগুলাকে ছাগলকে খাওয়াবে। খালি ছাগলের যত্ন আমার মাসির। বোন এই যে রান্না বসায় দিছে, দুপুরের রান্না লাকড়িতে করতেছে। এই যে সবজি কাটে দিলাম আমি। আর এই বোনের রান্না টান্না খুব ভালো আমার। আর গ্রামের রান্না তো টেস্টি হয় অন্যরকম, তাই না? আমি বাছছি পাট শাক। এই যে পাট শাক বুনুকে বেছে দিচ্ছি রান্না করার জন্য। পাট শাকের ঝোল করবে গুঁড়া মাছ দিয়ে। গরম এইখানে, রাত্রিবেলা আবার ঠান্ডা লাগতেছিল, কিন্তু দিনের বেলা আবার দেখি গরম গরম লাগে। এই লাউটা মাসি নিয়ে আসছে আমার মামার বাড়ি থেকে। লাউটা কিন্তু দেখতে বিশাল বড়, কিন্তু একদমই কচি। আরেকটা কুমড়াও নিয়ে আসছে মাসি। তো আমি এই ঘরে মানে আয়না এই ঘরে নাই, তো ওই ঘরে যাইতে লাগে আয়নার জন্য। ভাইয়ের বউর ঘরে আয়না আছে আর মাসির ঘরও আছে। তো আমি যে মোবাইল দেখে দেখে কাজল দিয়ে দিলাম চোখে। আর এদিকে দেখো ভাত ঠাত বাড়া হয়ে গেছে, ভাত বাড়তেছে, খাবো আর কি। আর মাসি দেখো ওই যে ঘাসের বস্তা নিয়ে আসলো, কতবার একটা ঘাসের বস্তা। আর ছাগলগুলা কি করে, নিচে দিলে খায় না, ওই যে বস্তার উপর উঠে গিয়ে তারপরে খায়। মাসি তো বললাম না, খালি ছাগল আর ছাগল, ছাগল নিয়েই থাকে। খালি ছাগলের খাওয়া, মানে কি করা, ছাগলকে কি খাইতে দিবে, ছাগলকে যত্ন, এগুলাই মাসি করতে থাকে। দেখো রোদের মধ্যে পুইরে লাল হয়ে গেছে একদম। এই যে ঘাস কাটতে গেছিলো ক্ষেতের মধ্যে, এক বস্তা ঘাস নিয়ে আসলো, সেই যে সকালে গেছে ঘাস কাটতে। তেল। আর এখন আমাদের দেখো ভাত ছাত বাড়া হয়ে গেছে। এই যে পাট শাকের ঝোল আর এই যে মাছের ঝোল। পাট শাকের ঝোলটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আমার এরকম পাট শাকের ঝোল হলে সত্যি কথা বলতে আর কিছুই লাগে না, আমি ওইটা দিয়ে ভাত খাই। এই দেখো ছাগলটাকে দেখো, ঘাসে মানে ঘাসের বস্তার উপর ওইটা খাবার খাচ্ছে। আর এই ছাগলটা কি করতেছে জানো, আমাকে খালি আমার হাতটা খাইতে আসতেছে, হাতের মধ্যে কামড় দেয় এসে। আর আমারও ভয় লাগতেছে একদম। আর আমার বোন এই যে যায় কাপড় বিক্রি করতে, বললাম না বোন ব্যবসা করে, এই যে সাইকেলের মতো কতগুলো ব্যাগ নিছে। এখন ও চলে যাচ্ছে, আমার কিন্তু ভালো লাগতেছে না। আর বাড়িতে ও না থাকলে, ওর জন্যই আমি আসছি এখানে। ও আর কি, ওর সাথে আমার সম্পর্কটা অন্যরকম। তারপরে মামার বাড়ির ওদিকে গেছিলাম। এটা হচ্ছে আমার ওই যে ওই বোনেরই বড় দিদির বাড়ি এটা। আর ওই বোনের মেয়ে, এটা যে বৈশা আছে ওই বোনের মেয়ে। আর হচ্ছে এই ওর মানে দিদির শাশুড়ি, এটা পাকা সেলাই করছে। আর এই যে দেখো দিদাকে দেখতে গেলাম। দিদার জন্য তো নিয়ে যাইতে পারিনি কিছু, যেহেতু ওই বাড়িতে গেছি, ওই বাড়িতেই নিয়ে গেছিলাম আগের দিন। আর দিদাকে একটু দেখতে গেছিলাম, তো হচ্ছে দোকান থেকে দিদাকে এক প্যাকেট বিস্কুট এনে দিলাম আর চকলেট এনে দিলাম, বললাম এটা খায়ও। আর দিদা বাঁচবে কতদিন, দিদার শরীরটাও ভালো না, তাও হাঁটা চলা করতে পারে, তাও তো এখনও ঠিকই আছে। এত বয়স হয়ে গেছে, 100 বছর প্রায় কাছাকাছি হইতে চললো দিদার। আর কতদিন, তাও যে এখনও যে হাত পা যে ঠিক আছে, এইটাই অনেক অনেক বেশি। নিজে নিজেই করে সব কিছু এখনও। আর একবার ওই যে কোমর ভেঙে গেছিলো, তো তারপর থেকে একটু ডিস্টার্ব হয়ে গেছে, নয়তো একদম টনটনা ছিল। তো কত কাজ করতো আমার দিদা আগে। আমরা দেখো ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে দেখো কি সুন্দর ভুট্টা খেতে ফুল হয়েছে। এখনো ভুট্টা ধরেনি, মানে এগুলা না ধরছে তো, ভুট্টা ধরছে, মানে ভুট্টার ফুল। এই দেখো কি সুন্দর ভুট্টার ফুল। এই দেখো, এই যে আমরা ক্ষেতের মাঝখান দিয়ে আমি আর আমার বোন যাচ্ছি একটা বাড়িতে ফুল গাছ দেখতে। আমার তো জানোই ফুলের নেশা, আমার খুব ফুলের নেশা। এই যে বোন আছে আমার, ওই দেখো আমরা পুরো দুই সাইডে ভুট্টা ক্ষেত, মাঝখান দিয়ে যাচ্ছি। গ্রামে এই, কিন্তু রাত্রিবেলা ভালো লাগে না গো, সময় কাটে না। বাড়ি যাবো আজকে, কি রোদ উঠছে, তাকাইতেই পারতেছি না রোদে, তাই অন্যটা মাথায় দিলাম। ভুট্টাগুলো না এখনো মানে মাত্র হচ্ছে, মানে এখনো হয় নাই আর কি, মানে পাকে নাই, মানে কি বাড়তিও নেই, পুরোটা হয় না, পুরোটা হয় নাই এখনো। যেদিকে তাকাই ওদিকেই ভুট্টা ক্ষেত। ভুট্টার দামও বেশি পায়, আর হচ্ছে অত খাটনিও নাই, ওই জন্য ভুট্টার চাষই করে সবাই। দেখো দুই দিক দিয়ে যাচ্ছি ভুট্টা ক্ষেত। ওই যে আমার মামার বাড়ির কাছাকাছি চলে আসছি এদিক দিয়ে। এই বগ দেখো, ধান খেতে কত বগ, ওই দেখো দেখছে, বগ দেখছে যে ধানের। কই ফুল গাছ নাই তো, চলাই যাই। পয়সাও তো আনলাম না আমি, পয়সার ব্যাগটা, হ্যাঁ পয়সার ব্যাগটা তো আমি ভাবিনি তোর আমার বাড়িতে যাবো। এই কত বগ, এই দেখো কত বগ, ওই যাচ্ছে পাকে চেয়ে থাকে বগ, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুঁক করে পরে এসে জলে। ছোটবেলায় কবিতা পড়ছিলাম না, চিক চিক করে বালি কোথা নাই কাদা। কোচপাটের সব কবিতাই মনে আছে। বেশি ফুল গাছ নাই রে,
তুই দিয়ে দিস তাহলে পয়সা, আমি দিয়ে দেবো না যদি নেই নাই তো দে, সব বিক্রি করে দেয় নিয়ে। এখান থেকে নিয়ে যাই আমি ফুল, মানে এই মামাটা ওই আমাদের এখানে হাটে বসে তো। কি গরম। এদিক দিয়ে সোজা গেলে আমার মামার বাড়ি, এই যে দিকটা, এই দেখো বাড়িগুলো এদিক দিয়ে গেলে আমার মামার বাড়ি। যে মামাটা আছে মানে এই মামাটা আমাদের ওইখানে মানে বীরপাড়ায় দোকান দেয়, উনি হচ্ছে মানে সবকিছু মানে বীজ টিজ এগুলার দোকান। মামার বাড়িতে গেছিলাম, মামা তো ছিলই না, এখনো আটে না, এত কিছু রাখা। গ্রামের পরিবেশ কিন্তু সত্যি ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু রোদটা তো ভালো লাগছে না। কি রোদ কি রোদ। তুই কই দিয়ে যাইলি রে বুনু, জঙ্গল মঙ্গল দিয়া, রাস্তা তো ভালো না। এত ভুট্টা বুনছে মানুষ। তুই কোথা দিয়ে যে ঢুকলি, ওইখান দিয়ে যাইতাম। দেখ তো কেমন রাস্তা, রাস্তাই নাই কোনো, এখানে আসেই না কেউ। মার দিব আমি তোকে, দাঁড়া। হ্যাঁ এরাম আমি যাবো না এখান দিয়ে। গায়ের মধ্যে যে ভুট্টা এগুলো লাগতেছে, চুলকাবে তারপরে। মানুষ রে বটে রে, ব্যাপার হইলো ক্ষেত খুদের উপর দিয়ে যাইতেছে। ব্যাপারটা একই হইলো, ঘুরে ফিরে এই যে ক্ষেতের উপর দিয়ে যাচ্ছিস এখন। বোন যে কোথা দিয়ে নিয়ে আসলো আমাকে কে জানে। মা গো, তাও ভালো ছিল রাস্তা, কই দিয়ে নিয়ে আসলি একেবারে জঙ্গল মঙ্গল দিয়া। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে অন্য জাতের ভুট্টা। এই যে এটা হচ্ছে পপকর্ন হয়, পপকর্ন, ওই পপকর্নের মানে এটা জাত আর কি। এই যে দেখছো অন্যরকম। বন্ধুরা এগুলা যে শোলা কচু, আমরা শোলা কচু খাই না, হালকা হালকা যে কচুগুলো হয়, ওই কচুর খেতি এগুলো আর কি। এই যে বোন আমার জন্য দণ্ডকলস পাতা তুলতেছে, কারণ আমি জানি যে দণ্ডকলস পাতা আনবই, মানে ওইখানে তো অনেক আছে, তো বাটা খুব ভাল লাগে আমার। এগুলো শরীর ব্যথাটাও কমে, ঠান্ডা লাগলে ঠান্ডাও কমে, সুগারের জন্যও ভালো। তো আমাদের এদিকে তো অত পাওয়া যায় না। তো এটা হচ্ছে পরের দিন বন্ধুরা, যেদিনকে আমি চলে আসবো। চচ্চড়ি আর ডাল করলো, থাকতে বলতেছে আজকে রাত্রেবেলা মাংস আনবে, তো আমি থাকবো না, তো ছেলে আসবে নিতে। তো ওই যে চচ্চড়ি দিয়ে ডাল দিয়ে লেবু দিয়ে খাবো, ভাত খাই নিয়ে চলে যাবো। ওই দেখো না বুনু রান্না করতেছে আমার কি সুন্দর চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়ি। আয় 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 আয়, আমার এরকম চচ্চড়ি। এইখানে আমি জানো তো কারোর ভিডিও দেখতে পারলাম না, কারণ হচ্ছে এখানে নেটওয়ার্ক থাকে না, একদমই টাওয়ার থাকে না। এই আসে এই যায়, তো কারোর ভিডিও দেখতেও পাই নাই, বাড়িতে গিয়ে সবার ভিডিও দেখবো। আর আমি ভিডিও এখানে বড় ভিডিও তো আপলোড করতেই পারলাম না, নেটওয়ার্কই থাকে না, কি করবো। সেই যাইতে গেলে নেটওয়ার্ক আনতে গেলে যাইতে লাগে সেই মাঠে, ক্ষেতের মধ্যে, ওইখানে কি সবসময় যাওয়া যায় রোদের টোদের মধ্যে, তোর জন্য করলামই না। পরশুদিন আসলাম, দেখতে দেখতে হয়ে গেল 3 দিন, যাবো গা। আজকে আমার সেলফ হেল্প গ্রুপের মিটিং আছে, নাইলে আমি কালকে সকালেই যাইতে পারতাম, সকালে গিয়ে সেন্টারে চলে যেতাম ডাইরেক্ট, কিন্তু সেলফ হেল্প গ্রুপের মিটিং আছে, তো আমার কাছে। কত দূর গেছিলাম আশিক? বাসাদুর বাড়ি আছে না? এই বাসাদুর বাড়ি, ওই বাড়ি পশ্চিম মুড়ি। ওই পারে, ওইদিকে? হ্যাঁ, বাসাদুর বাড়ি পশ্চিম মুড়ি। আর কুড়ি পাড়া রাস্তা আমাদের, আমাদের মামলা যাবে তাকে, গান কাট নাকি। বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি, ছেলে নিতে চলে এসছে, আর বুনু যাচ্ছে, দেখে দুধ পাই নাকি, দুধ নিয়ে যাবো বলছিলাম, তো এখনো ছ্যাঁকে নাই। তাড়াতাড়ি আসিস বোনো, দেরি করিস না, হইলে হবে নাইলে নাই, চলে আসবি, ঠিক আছে? হ্যাঁ, না হইলে নাই, তাড়াতাড়ি আসিস, পুচকাবো দেখ না। এই যে ছেলে চলে আসছে, আমাদের গাড়ি দেখো। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আর বাড়ি গিয়ে তোমাদের ভিডিও দেখবো, ঠিক আছে? এখানে তো নেটওয়ার্ক নেই, বাড়িতে গিয়ে দেখবো। টাটা বন্ধুরা, বাড়ি চলে যাচ্ছি, তো চলে আসলাম, মনটা ভালো লাগতেছে না, বোনকে ছেড়ে আসলাম। এই বোনটাকে আমি খুব ভালোবাসি। তো এটা দেখো আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা, খুবই সুন্দর রাস্তা। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম, টাটা।